হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উঠেছি, অনেকক্ষণই উঠেছি। এই চা করে বাপ্পা চা খেয়ে গেল ডিম আর দুধ আনতে। আমি আমার চাটা একটু চিনি দিয়ে ফুটাচ্ছি, একটু পানছা লাগছে। চাটা একটু আজকে পানছা হয়ে গেছে। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি মোটামুটি। আজকে ছোট্ট দোকান গিয়েছে আজকে। কালকে শরীরটা ভালো ছিল না বলে যেতে পারিনি দোকানে। আজকে গিয়েছে দোকানে। ওই আটা মেখে আজকে কটা রুটি করি, কেন রুটি করলে 1-2 দিন খাই, রেখে প্রস্ত করতে পারি না কাজের এতে। দেখলেই তো কালকে স্নান করে 6টায় উঠলাম, 6টা সোয়া 6টায় উঠে 7টায় ভাত খেলাম। আর রাত্রিবেলা খাই না খাওয়ার মতন। সারাদিন কাজকর্ম করে আর ভালো লাগে না, একদম ভালো লাগে না একদম। কিন্তু কি করব বলো, কালকে রাত্রিবেলা শুয়েছি, অনেকক্ষণ ঘুম আসেনি গরমে, ঘুম আসেনি কালকে। তারপর প্রায় 2-2:30 বেজে গেছে। বাথরুম ঘুম না হলে সুগারের তো খালি বাথরুম পায়, তাহলে নানান রকম চিন্তা ভাবনা করি, ব্যাস ঘুম যায় নষ্ট হয়ে। 3টের পর ঘুমিয়েছি, ওই ঘুমেই 7টায় উঠে টয়লেটে গেলাম। তারপর আবার একটু শুয়ে ভিডিও চালিয়ে দেখছিলাম, সব ভিডিওগুলি, আমারই ভিডিওগুলি দেখছিলাম। তারপরে এই উঠে চা করলাম। ওই বাপ্পাকে গিয়েছি মুদি দোকানে পাঠিয়েছি, চিনি আনবে 1 কিলো, ডিম আনবে 12টা, আর 2টো দুধের প্যাকেট আনবে। ডিম আর ভাত করবো আজকে। আমাদের তরকারি আছে, কালকে পরশু পুঁই শাকের তরকারি, ডাঁটার তরকারি করেছি, তো কালকে করেছি চিংড়ি মাছ দিয়ে, আর করেছি পুঁই শাকের করেছি। ওই সব রয়েছে। আর ভাড়ালির ডাল করেছি, ভাড়ালির ডালটা করেছি। ডাল আজকে করতে হবে, ভাড়ালির ডাল করলে একটু খাওয়াটা ভালো হয় আর কি, সবাই ভালো খায়, শুধু ডাল ভাতই খেয়ে নেয়, আর কিছুই লাগে না। আমি তো রাত্রিরে ডাল ভাত খাই, আমি কিছু খাই না। থাকো সঙ্গে তোমরা। এই আটা মাখবো, কটা আজকে রুটি বানাই আজকে। বন্ধুরা যদি কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করো, বাংলাতে করো। আমি তো বাঙালি, আমি হিন্দিও অত পড়তে পারি না, আর ইংলিশও পড়তে পারি না। হ্যাঁ, বাংলা পড়তে পারি, আমি বাংলাটা পড়তে পারি। যদি কমেন্ট করো তাহলে বাংলাতেই করবে। ভুল টুল কী হলো না হলো বলে দিও। কালকে একটা শিখেছি, ভাইয়ের মেয়ে এসেছিল, আমি বললাম যে একটু করে শ্যুট নেব, নিয়ে আরও প্রত্যেকটা একটু করে নেব। যেমন একটু চা খাওয়ার নিলাম, আটা মাখার বা রুটি করার খানিকটা নিয়ে নিলাম, ওটাকে স্টপ করে দিলাম। তারপর আবার যখন ঘর ঝাড় ফাড় দেবো তখন একটু নিলাম, নিয়ে একবারে আপলোড দেবো। তা বললো এই হলুদ ইয়েলোটা তুমি যখন খানিকক্ষণ কথা বলবে একটু ইয়েলোটা টিপে দেবে, ইয়েলোটা টিপলে ওটা স্টপ হয়ে গেল, আবার যখন করবে তখন আবার চালু করবে। কালকে শিখিয়ে দিল এ কি বলে রিমঝিম, যে আমি যদি করি তো ফোনটা বাজবে।
দেখি আজকে চেষ্টা করে দেখবো একটুখানি কি হয়। তারপরে নাহলে বোঝা যাবে। এখন কি জাল দেবো? থাক, যা জাল দেওয়া আছে আছে। দুধ দুধ আমাদের এই দুধ দানা কাউ মিল, আমাদের এই দুধ দানা হয় কাউ মিল। এটা গরুর দুধ, বাচ্চাটাও খায়, চা হয়। বেশি কড়া দুধ আনি না কেন, চা হয় তো। ক্রিমের দুধ আনলে হয় কি ক্রিমটা হয়, আমাদের কত ক্রিমের দুধ লাগে না, সেই জন্য আনি না, এই দুধটাই আনি। একবার করবো ওরকম খানিকক্ষণ এ করে। কত ফিল 80। কার দোকানে? দত্ত। হ্যাঁ, ডিমটা এখন থাক, পরে তরুর পাউরুটিটা দিয়ে দিই আগে। আমার এখন আর বেশি লাগবে না। পাউরুটির মাখন দিয়ে দিয়ে খাই, জেলি দিয়ে জেলি মাখিয়ে 2 পিস খেয়ে নে। চিনিটা আগে চিনিটা করে রাখবো, টেবিলে রাখবো। চিনিগুলো এখন একটু ঘাম ঘাম চিনিগুলি। হ্যাঁ, বর্ষার দিন তো স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। কালকেও চিনিটা ঢাললাম স্যাঁতস্যাঁতে, ওই 1 বাটি ঢেলেছি, আর একটু রয়েছে, 1 বাটি ঢেলেছি। ওটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি কালকে, দেখবো। কিন্তু ভাবলাম যে এখন জল দিয়ে ধুয়ে কালকেই যদি ভিজিয়ে রাখতাম তাহলে চিনিটা গলে যেত, সুবিধা হতো আমাকে। এই হলো ব্যাপার, কিন্তু খেয়াল করিনি। কালকে মহা শরীর খারাপ গেছে। শরীর খারাপের থেকে হাত পা জ্বালা, হাত পা জ্বালাবো একটুখানি ভয়েতে। 7টার সময় তরকারি ভাত, জল ঢালা ভাত, জল ঢালা ভাতটা খেয়েছি এই। আর রাত্রিবেলা অল্প একটু ডাল। আর আমি তরকারি খুব কমই খাই, আমি অত বেশি খাই না। সেদিনকে একটু ভাত খেয়েছি, অল্প করে রুটি খেয়েছি, রুটি ছিল না। দই আছে 1 বাটি, কিন্তু দুঃখের বিষয় রুটি ছিল না। এই রুটি করবো। ডিমটা ভিজিয়ে রাখেছি, ফ্রিজের ডিম 3টে ভিজিয়ে রাখলাম। আর এখান থেকে নেবো একটা কি দুটো ছোট্ট বলেছে ওদের দুজনেরই পাকাতে। আরে তুই কথা বলিস না, ভিডিওতে কথা বলে দিয়ে রান্না করতে বললে আরে তুই ভিডিও চলছে, তুই পাকাটা বলে দিয়েছি। প্রত্যেকে গালাগালি ছিল, অন্তত একটু ভালো কথা বলেছি। হিন্দিতে পাকানো বলে, রান্না খাওয়াকে পাকানো কথা বলো, নরমাল হিন্দিতে। আমি বলেছি এই কথাটা, তোমাকে আমি বলেছি। লাল বাটিটা দিয়ে এটাকে যেরকম ভাবে বলে অভ্যস্ত, বাংলা ভাষায় কথা বলো, যখন হিন্দি ভাষায় কথা বলবো হিন্দিতে বলা বলতে। তুই ম্যাডামটা বলছে হিন্দিতে বললো, হিন্দিতে বললো ম্যাডাম সুবীর ঘোষ নেই তো, মারা গেছে। আর এত দিনবারে মনে করলো, তখন তো হিন্দিতে বলবে সুবীর ঘোষ হ্যাঁ নেই, আমি एक्सपायर हो गया, गुजर गया। আমি বললাম, তারপরে ওকে হিন্দিতে বলবে। ডাকলাম। হ্যাঁ ঠিক আছে, তখন তো আমি বলে দিলাম, ব্যাস। তো আমার কথা নিচ্ছি, ছাড়ো ছাড়ো ছাড়ো। দিয়ে দিয়েছে আর মানে এটা কিসের জন্য বললো ম্যাডাম? ম্যাডাম বলছে টাটার ব্যাপারে ডিসিশন, মানে উনি কথা বলবেন, এগুলো কথা বলার একটা ছক, কৌশল। ছক মানে কৌশল। যার টিভি যাদের বাড়িতে
থাকে তারাই আমি তো সেটাই বললাম, আমাদের শখের বাজারে টিভি চলে, শখের বাজারে আপনি নাম্বারে কথা বলুন, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কথা বলুন। কি করবে এবার? তাও তো খাবো করেও খাওয়া দাওয়া করে খেতে হয়। আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা সবাই খাই। রাস্তার একটা ভিখারি মানুষও জোগাড় করে খাবার খায়। অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে বেসিক নিডস। তারপরে এখন শিক্ষা দীক্ষা আরো অনেক কিছু জুড়েছে, তুমি এক জিনিসে পড়ে আছো। আচ্ছা, অন্ন, বস্ত্র, বাসস্থান একদম আদিম যুগের মানুষের ওটা ছিল, আদিম মানুষ। ঝোলটা খেয়ে নিতে হবে। আর ওই কর্ম কাটি কচুর ঝোল আছে, একটুখানি আছে, বাটিটা খালি হয়ে যাবে। আটাটা মাখি, তিনটা বার করে, তিনটে বার করেছি, আর একগুলো আরেকটু যদি যত ভালো খাবে মনটাও ভালো হবে, শরীরটাও ভালো হবে। তারপরে দিনের বেলা কাজ কর্ম করলাম, বললাম খানদান করলাম, রাত্রিবেলা কি যেন ধরলো, শুতে পারছি না। আর তখন বলি কি রে বাবা, সারাদিন কাজকর্ম করলাম আর রাত্রির এবার পা জ্বালা শুরু হয়ে গেল। এটা রাত্রিই হয়, তার কারণ রাত্রিবেলা সূর্য থাকে না, দিনের আলো তো সব পরিষ্কার নেই। পা জ্বালা, মানে বুঝতে রাখতে হয়, পারছি না। সায়েন্সটাকে বুঝতে হয়। দিনের বেলা সব পরিষ্কার, রাতের অন্ধকার যেই রাত হবে তখন থেকে শুরু সুগারের হবে। ওষুধও কালকে প্রায় 5টা খেয়েছি, সুগারের ওষুধ 5 টাকা খেয়েছি, তাও জ্বালা করছে। কি চোখ ওষুধ খেলাম বলে ওর মধ্যে পাঁচখানা সুগারের ওষুধ? কালকে খেয়েছি, তাও জ্বালা করছে না। সুগারের ওষুধ খেলে জ্বালা কমে? সুগারের মানে ওষুধ হাগুলি এমনি হচ্ছে, হাজারগুলি। ওটা কি সুগারের ওষুধ? আমি যদি কমে যায় এই বলে 5টা খেয়ে নিলাম, মানে সারাদিনে 5টা খেয়েছি ওষুধ। তাহলে বাথরুম করতে এরকম করতে লাগাচ্ছে। রাত্রির হয়ে গেল। তারপরে লাস্ট তাহলে ফিনিশে পড়ে মরে থাকবে, খাট থেকে পড়ে যাবে, ওই পড়ে তো মরে যাবে। উঠেছি বাথরুম করতে, ও দাঁড়িয়েছি ধুপ করে, তাও ভালো খাটটা ধরে নিলাম, আবার বসে গেলাম, বসে টসে তারপরে গেলাম বাথরুমে। তুমি বারবার বলছি কোনো ওষুধ ট্যাবলেট কিচ্ছু না, এগুলো কিচ্ছু করতে পারে না মানুষের জীবন। তারপরে হলো একটা লাস্ট ফিনিশিং, বসে একটু খই খেলাম, খিদে পেয়েছে খই খেলাম, ওই কৌটো থেকেই বসে বসে খই খেলাম। সেদিন তো বাবু খই, খা খই খেলে পায়খানা হবে ভালো, খই খা দেখবি। ও আবার কৌটো থেকে নিয়ে খেলো খই, আর আমাকে খাবার জিনিস খাবে, সোজা কথা। এই, যা কিছু যাই খাবো হোক, সেটা পায়খানা হবে। বললাম রুটি খাচ্ছি, যতটা লাগা তাও শরীরে জ্বালা লাগবে কমছে বাকিটা না। বেরিয়ে যাবে। ঘরটা অন্ধকার হয়ে গেছে, কোনো দিকে লাইট জ্বালানি, ওরা লাইট দিয়েছে নিভিয়ে, তারপরে দেখছি যেই তাকিয়েছে দেখছি লাইট জ্বলেছে, সিঁড়ির যে লাইটটা জ্বললে ঘরটা একটু আলো হয়, ভালো লাগে। বাইরের লাইট জ্বলবে সেই টাইমে তো তুমি চলবে না, তোমার ঘরের ছোট লাইট ছেড়ে জ্বালাবে। আমার চোখে লাগে। অন্ধকার ভালো লাগে না, রাহু কালো জিনিস ভালো লাগে। তারপরে লাস্ট ফিনিশে একটা ব্যাংটাক খেলো, ব্যাংটাক খাওয়ার পর তাকে মাথা দিলাম এদিকে দরজার দিকে, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি 3টে বাজে, তাই শুতে ওরকম ভাবে শোবে। 3টে বাজে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। বলে বাবা ঠাকুর, তোমার বাঁ হাতটা হচ্ছে ঠাকুর, আমার বাঁ হাত এদিকে হার্ট থাকে, মন করে সব অসুস্থ হয়ে পড়ছে। আবার
এইটা টিপতে বলেছি, এইটা কি এটা হয় টিপলে? টিপলে স্টপ হয়ে গেল। আচ্ছা ভিডিও স্টপ হবে। হ্যাঁ, আবার যখন করবো ও আচ্ছা 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 আচ্ছা, বাহ আবার বাহ, ভেরি গুড। আমি তাহলে সেদিনকেও বলেছিলাম জলটা দে, জল দেবো। খুলে দে। ওই মামি বললো, বলে ভিডিওটা রিমি, পজ হয়ে যাচ্ছে, হ্যাঁ ভিডিওটা পজ হয়ে যাচ্ছে, হয়ে তারপর আবার রিস্টার্ট হচ্ছে। হ্যাঁ, আবার যখন করবো আবার চালিয়ে দেবো, আবার স্টার্ট হয়ে গেল। তাহলে বারবার আপলোড করতে হবে, হ্যাঁ, একটা আপলোডই সব। একটা আপলোডে সব। তারপর দিয়েছি সারাদিনে 3টে আপলোড হয়ে গেল, 8টা। তার মানে তুমি 8বার ডবল আপলোড ডবল করেছো। করেছি, তারপরে সব বাদ দিয়ে দিয়েছি, 3টাই রেখেছি। একটা করতে হবে। আরে বাহ, আচ্ছা। সত্যি মনটা ঘুরে স্কুল গেলে জ্বর কমেছে, নাহলে না যেত। স্কুল যাবে, স্কুল মানুষ সপ্তাহে 5 দিন স্কুল, 5 দিন স্কুলে আরে যেতে। জ্বর হলে জ্বর তো হয়েছিল, কালকেও তো জ্বর এসেছিল না, শরীরটা কমজোর তো। ইচ্ছে করে কমজোর করাবে। একটু চুপ থাকতো।